কম্পিউটার। গত ক্লাসে আমরা বিজেটি যে অ্যাপ্লিকেশন করতে পারে এটা সিম্পল অ্যাপ্লিকেশন হিসেবে নিয়ে এসেছিলাম। আজকে ঠিক তেমনি বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর যে সুইচ হিসেবে কাজ করতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো গতদিনের লেকচার যারা দেখেছেন, আমি গতদিনের লেকচার এখানে পাশে নিয়ে এসে কম্পেয়ার করব না, বিকজ দায়িত্ব আপনার ছিল দেখার। এখন সেই লেকচারে ঠিক ইনপুটের যে জায়গাটায় ভোল্টেজ দেওয়ার যে জায়গাটা, এখানে একটা বায়াস ভোল্টেজ দেখা যেত যে 0.7 ভোল্টেজ, বিকজ আমার এখানে যে পিএন প্যাটার্নটা আছে এখানে এনপিএন, পিএন ডায়োডের যে আয়োজনটা আছে ও ট্রানজিস্টরের মধ্যেও যে পিএন এনপিএন, তাহলে এদিক এটাও একটা ডায়োড হিসেবে কনসিডার করতে পারেন, এটা আরেকটা ডায়োড। তাহলে এটাকে যখন আপনি কন্ডাকশনে আনতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি কোন একটা সিগন্যাল বড় করতে চাচ্ছেন, তাহলে সিগন্যালটা ধরেন খুব ছোট, সামথিং হুইচ ইজ মাচ মোর লেস দেন আপনার 0.7, মানে ভালো রকম কম। তো সেই জিনিসটাকে আপনি যদি কন্ডাকশন যদি নাই করাতে পারেন, তাহলে আপনি ভুলে যান যে আপনার ট্রানজিস্টর দিয়ে তাকে অ্যাম্প্লিফিকেশন করবেন, এটা ভুলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে ওই সিগন্যালের সাথে ওই সিগন্যালের সাপোর্টিং হিসেবে একটা 0.7 ভোল্টের বা 0.7 একটু বেশিও করা যায়, তো অঙ্কগুলো এরকম ভাবে অঙ্কগুলো দাঁড় করানো আপনাকে বোঝানোর জন্য 0.7 ভোল্ট অন্তত রেখে একটা সিগন্যাল জাস্ট সিগন্যালের সাথে যোগ করে দেওয়া হয়েছে, যাতে করে সিগন্যালটা একটু অন্তত সিগন্যাল যাই হোক না কেন এখানে ট্রানজিস্টর তাকে দেখতে পায়। পরিষ্কার কথা, ট্রানজিস্টর তাকে দেখতে পায় মানে এখানে বেজ এমিটার এই জায়গায় বেজ কারেন্ট ফ্লো করুক, যাতে করে বেজ কারেন্ট ফ্লো করলেই আপনার কালেক্টর কারেন্ট ফ্লো করবে এবং সিগন্যালটা অ্যাম্পলিফাইড হয়ে যেত। এমনটাই আগের দিনের লেকচার ছিল, যে লেকচারটা আমি একা একাই বসে বসে দিয়েছিলাম। তার আগের দিনের লেকচারটা দু তিনজন নিয়ে দিয়েছিলাম, একটু হাফিজ সেদিনকে ছিল, এখন হাফিজুর রহমানকে তো আর দেখতে পাচ্ছি না হঠাৎ করে, আজকে উনি এসছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আজকে আজকে যে সার্কিটটা এটা বিজেটি অ্যাজ এ সুইচ, বিজেটি অ্যাজ এ সুইচ, এটা হলো এই এই পার্টটার টাইটেল। তো হোয়াটএভার, এখানে আমি সেই কোনো সিগন্যালকে বরফ তো করতেই হবে না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, যখন কোনো একটা সিগন্যাল দেবেন আপনি, তখন এই জিনিসটা জাস্ট একটা শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। আর যখন আপনি সিগন্যাল দেবেন না, কোনো সিগন্যাল থাকবে না, তখন এটা ওপেন সার্কিট হয়ে যাবে। জাস্ট এইরকমই পারফরমেন্সটা। তাহলে এখন একটু দেখি আমরা কিভাবে সে ফাংশনিংটা করে কিভাবে। তো একটা ইনপুট সিগন্যাল এখানে দেয়া আছে, যেটা টাইমের রেসপেক্টে তার প্রোফাইলটা দেয়া আছে। তো প্রথম দিকে একটা একটা পর্যায় পর্যন্ত, সময়ের একটা পর্যায় পর্যন্ত সেই ইনপুট ভোল্টেজের মানটা শূন্য ছিল। তারপরে সময়ের ওই পর্যায়টা পার হয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ফট করে একটা পালস, এটাকে পালস বলা হয়, একটা পালস পালস আসলো, 2 ভোল্টের একটা পালস, কিছুক্ষণ সে থাকলো, তারপর আবার সে নেমে আবার সে জিরো হয়ে গেল। তো এই যে যখন ছিল না তখন বিজেটি কোনো সিগন্যালই পাচ্ছিল না, দ্যাট মিনস এটা যদি জিরো হয় ভুলে যেতে হবে যে এই জায়গাটা বেস কোনো কারেন্ট ফ্লো করাবে, এটা ভুলে যেতে হবে। সো ইন দ্যাট কেস কোনো প্রকারে আপনি ভেবে নেন না যে এগুলো অন হবে, বিজেটিটা অনই হবে না, জাস্ট অফ হতে হয়ে থাকবে। এবার এবার একটা জিনিস আপনি খেয়াল করেন, যখন আপনি 2 ভোল্ট অ্যাপ্লাই করলেন, 2 ভোল্ট অ্যাপ্লাই করলেন, তখন এখানে জাস্ট 2 ভোল্ট দিয়ে আপনাকে এইটা বোঝানো হচ্ছে না যে আসলেই 2 ভোল্ট ঠিক, ব্যাপারটা তা না। ব্যাপারটা এটা একটা এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য এক্সাম্পলটা আনা হয়েছে। এই এক্সাম্পলের আদলে কিছু অঙ্কও থাকবে, সেই অঙ্কগুলোও করবেন, তাহলে আপনি অন্তত অনুধাবন করতে পারবেন বিজেসি সুইচ হিসেবে কিভাবে কাজ করে। কিন্তু এটা দিয়ে যে আপনি প্র্যাকটিক্যাল লাইফে ভয়ঙ্কর একটা কিছু এখনই আপনাকে দেখিয়ে দিতে পারবো, ব্যাপারটা তা না। কিন্তু আপনি এক ধাপ এগোলেন, দ্যাট মিনস। তাহলে যখন আপনার 2 ভোল্ট হলো, 2 ভোল্ট মানে পরিষ্কার কথা আপনি একটা ভোল্টেজ দিলেন, 2 ভোল্ট একটা। তো কতক্ষণ থাকবে সেটা তো, এটা তো সময়ের সাপেক্ষে, যতক্ষণ থাকবে তখন ততক্ষণ ঘটনাটা হচ্ছে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্ট কেন ফ্লো করবে তখন আপনাকে সার্কিটও ভাবে হিসাব করতে হবে। তবে গত দিন অ্যাম্প্লিফিকেশন যখন দেখিয়েছিলাম তখন আপনাদের মনে আছে কিনা আমি জানি না,
এখানে আমি ডায়োডের এই পার্টটুকুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের কেউ আছে, কোনো স্টুডেন্ট আছে যে এটা দেখেছিল সেদিনকে? আমি এটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা মানে কোনো রেজিস্ট্যান্স ইউজ করিনি, এবং অল্প ভোল্টেজ জাস্ট চেঞ্জ হয়েছে, তখন ওই ভোল্টেজের সাথে যে যেটাকে বলে আপনার কি ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক, যেটা সেই ক্যারেক্টারিস্টিকটা দেখেছিলাম। কথা তো বুঝবেন না যেহেতু ক্লাস করেননি আপনি, সো আর কিছু বলবো না। হোয়াট এভার, তো এটা বুঝতে হলে আগের দিনের লেকচারটা দেখতে হবে। আমি লেকচার টেনে চলে যাব, রেকর্ড দিয়ে দেবো, পরে আগের দিনের সাথে কম্বিনেশন করে দেখে নেবেন। তো এখন এখানে ইনপুটটা দিলেন আপনি, ইনপুটটা দিয়ে যখন একটা ভোল্টেজ হচ্ছে তখন, আর এই যে বেজ এমিটার জাংশনটা এখানে জাস্ট কিচ্ছু নাই, এটা একটা ডায়োড হিসেবে আপনি কনসিডার করবেন। এটা এই সার্কিট আমি করেছি কিনা আমি আগে সার্কিট দেখতে হবে আপনাকে। তাহলে বেজ এমিটারটা 0.7 ভোল্ট, এখানে 0.7 অ্যাপ্রক্সিমেট হিসেবে আপাতত ধরে নেবেন। যদি আমি কোনো ডায়োডের ক্যারেক্টারিস্টিক বা এই জাতীয় কিছু না দিয়ে থাকি, তাহলে ইন দ্যাট কেস আপনাকে জাস্ট 0.7 ধরে আপনাকে কাজ করতে হবে। কিন্তু কোনো প্রকার ডায়োডের ক্যারেক্টারিস্টিক যদি দিয়ে দিই, লোড লাইন ফোড লাইন হাবি জাবি এগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে। এবার এই কম্পিউটেশনটা কিভাবে করলেন একটু দেখেন। 2 - 0.7 ডিভাইডেড বাই 12 কে, এটা করলে আইবিটা বার হয়ে যাবে, এ হলো কায়দা। কিচ্ছু না, এইটাকে একটা ডায়োড হিসেবে কনসিডার করেন। ডায়োডটা 0.7 ভোল্ট, ডায়োডের এদিকে প্লাস এদিকে মাইনাস, জাস্ট একটা ছোট্ট সার্কিট। এই দিকটা তাকিয়েও না, বুঝতেও চেন না। এইবার এইবার কথা হচ্ছে আপনাকে কি করতে বলছে এখানে দেখেন তো, এই অঙ্কটা একটু দেখি আমরা। ক্যালকুলেট আইসি, আইবি অ্যান্ড এইচএফই ফর দ্য সুইচিং সার্কিট ইন দ্য অ্যাবভ ফিগার when Q1 is switched into saturation। পরিষ্কার কথা, এখন এই স্যাচুরেশন যে কথাটা বলা হচ্ছে, স্যাচুরেশন ব্যাপারটা কি? স্যাচুরেশন ব্যাপারটা আপনাকে খুব ইনডেপথ বুঝতে হবে না, কিন্তু সুইচিংটা স্যাচুরেশনে করা হয়, এটা আপনার মাথায় রাখেন। আমি যখন ক্যারেক্টারিস্টিক গুলো দেখাবো তখন আপনি বুঝে নেবেন সেটা। এখন স্যাচুরেশন ব্যাপারটা এটাই বোঝেন যে কালেক্টর এমিটার, এই যে কালেক্টর এমিটারের যে ভোল্টেজটা ভিসিই যেটাকে বলা হচ্ছে, এই ভোল্টেজটা প্রায় জিরো হয়ে যাবে, এবং ওই অ্যামাউন্টটা প্র্যাকটিক্যালি 0.2 এর ধারে কাছে থাকে। সো যখন আপনাকে স্যাচুরেশন বলা হবে তখন ভিসিই আপনি 0.2 ধরে অঙ্কটা করবেন, এই হলো কথা। ভিসিইটা এই যে ভিসিই টার্মিনালটাই, এটা কত কত ভোল্টেজ ধরবেন আপনি? পয়েন্ট পয়েন্ট কেউ কোনো কথা বলছে না নাকি? কত ভোল্টেজের কথা বললাম, স্যাচুরেশনের কথা বললে ভিসি ইকুয়াল টু কত ধরবেন? গালিব, রাফিদ, সানি? আচ্ছা, বোধহয় শুনতে পাচ্ছে না। সিনহা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শোনার দরকার নেই। যখন স্যাচুরেশনে থাকবে ট্রানজিস্টরটা, তখন আপনার কালেক্টর এমিটার জাংশনে, কালেক্টর এমিটার টার্মিনালে যে ভোল্টেজটা আপনি যদি মাপতে যান, তাহলে ওটা পয়েন্ট খুব অল্প, জিরো হওয়ার কথা ছিল কিন্তু জিরো হবে না ক্যারেক্টারিস্টিকের কারণে। তাহলে ওইটা মানটা 0.2 ধরে ক্যালকুলেশন করতে হবে আপনাকে। এবার দেখেন, যদি তাই হয়, আইবিটা তো আপনি মাপতে পেরেছেন, আইবি ওই একই পদ্ধতি, আইবি যেটা বললাম আপনাকে। আর এখন আপনাকে বার করতে হবে আইসি। আইসি বার করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা দেখেন, 4.7 কে এই রেজিস্ট্যান্সের মান, এটা আপনি জানেন। আর এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজটা আপনি জানেন। তাহলে আর ভিসিই যেটা, সেটাও আমি আপনাকে বলে দিলাম কোশ্চেনে, সুইচ ইনটু স্যাচুরেশন, স্যাচুরেশনের সময়। তাহলে ভিসিই ইকুয়াল টু 0.2। রাফিদ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভিসিই তাহলে 0.2। তাহলে আপনি ক্যালকুলেশনটা কিভাবে করবেন? ক্যালকুলেশনটা করে দিই, না হলে বড় জুলুম হয়ে যাবে আপনাদের উপর। দেখেন, আপনি এই আইসির দিকে তাকাবেনও না, আপনি ধরে নেন এইরকম একটা মেশ কারেন্ট ধরে নেবেন। তাহলে হিসাবটা করবেন কি করে? রাফিদ আমাকে সাহায্য করেন। 4.7 কে ইন্টু আই, হ্যাঁ,
এইদিকে এইভাবে কনসিডার করছি, আই এইভাবে প্লাস প্লাস 5 ভোল্ট 5, তারপরে মাইনাস মাইনাস 0.2 ভোল্ট। 0.2 ইকুয়াল টু 0। ওকে, ডান। জি স্যার। তাহলে আর এখানে একটা কারসাজি করতে হবে, ওই আইটা বার করে নিলে আই মানে হলো আবার মাইনাস আইসি, তাই তো? জি স্যার। আই ডিরেকশনটা এইদিকে, আর আর আইসি তো এইদিকে যাচ্ছে, তাহলে অপোজিট ডিরেকশন হবে। এই কায়দায় আপনি আইসিটা বার করে নিতে পারবেন। আইসিটা আপনার বার হয়ে গেল, অ্যাট এনি কস্ট আইসিটা বার হয়ে গেল। এবার আর আইবিটা বার করছেন কিভাবে? আইবিটা বার করা কিছুই না, আইবিটা এইভাবে জাস্ট এটাকে পয়েন্ট, ওই 0.7 ধরে নেবেন। যদি ক্যারেক্টারিস্টিক না দেওয়া থাকে, যদি ক্যারেক্টারিস্টিক দেওয়া থাকে, ইন দ্যাট কেস আপনাকে লোড লাইনের ঝামেলা যেতে হবে। আর যদি এখানে কোনো রেজিস্ট্যান্স না দেওয়া থাকে, ইন দ্যাট কেস আপনি ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক থেকে আনতে পারবেন। আর যদি রেজিস্ট্যান্স থেকে যায় আর ক্যারেক্টারিস্টিক থাকে, তার ইউ মাস্ট ড্র দ্য লোড লাইন ওভার দ্য ইয়োর ক্যারেক্টারিস্টিক কার্ভের মধ্যে দিয়ে লোড লাইন আঁকিয়ে ফেলতে হবে আপনাকে এট এনি কস্ট। তো যাই হোক, এবার চলেন। তো এটা বার করা খুব সোজা। এটা এটা বার করবেন কিভাবে আমাকে কেউ একজন বলেন তো, আমি যেভাবে হিন্টস দিয়েছি। সিনহা বা রাফিদ, সিনহা বা রাফিদ, যখন 2 ভোল্ট হয় তখন কিভাবে ক্যালকুলেশন হবে? আচ্ছা, আমি তাহলে শুরু করি। এদিক দিয়ে যদি যাই, 12K ইন্টু আইবি, হ্যাঁ, তারপরে প্লাস ভিবি, প্লাস ভিবি মানে হলো 0.7 ধরে নিতে হবে যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ না দেওয়া থাকে। তারপরে চলে গেলেন, চলে গিয়ে মাইনাস -2 ইকুয়াল টু 0। আইবি বার হয়ে গেল, তাই তো? বার হবে না আইবি? জি স্যার, বার হবে। আইবি বার হয়ে গেল। আইবি বার হয়ে যাওয়ার পর এবার আপনাকে বলছে এইচএফই। এইচএফই মানে কি? এইচএফই মানে কি? বিটা। আর বিটা মানে কি? আইসি বাই আইবি। সো অঙ্কটা আপনার জন্য পানি, তাই তো? রাফিদ, সিনহা, জি স্যার। সানি, আলী হোসেন, নাইম, গালিব, তারপরে রকি ইসলাম, রওশন, আর কে আছে এর বাড়িতে? হ্যাঁ, মাসুদ পারভেজ। আশা আশা করি শুনতে পাচ্ছেন। আচ্ছা, জি স্যার, সবাই শুনতে জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি কিভাবে বার করতে হবে আমি আপনাকে বলে দিলাম। এটা কিন্তু সুইচিং অ্যাপ্লিকেশন বিজেটির, যদিও আমরা পরবর্তী আরো কিছু, এটা আমি আপনাদের বলেই দিয়েছি। এটার পরে প্রায় 6টার উপর লেকচার, 6টা লেকচার কমপক্ষে থাকছে ইলেকট্রনিক্স এর উপর। আর ইয়ের তো আপনার 10টার উপর লেকচার, ম্যাথের 10টার উপর লেকচার, আমি টানা ম্যাথ চলবে। এবার আসেন, এবার আসেন অঙ্কটা কিভাবে করেছি, সুন্দর করে করে দিয়েছি, দেখতে পেয়েছেন? এবার স্যাচুরেশনের ব্যাপারগুলো কি এটাও আলোচনা করে দেওয়া আছে, যা আছে সব বুঝাই দিয়েছি। এখানে একটা একটু ক্রিটিক্যাল একটা জিনিস আলোচনা করা হয়েছে গত দিনের সাথে একটু সামঞ্জস্য রেখে। এখন ধরেন এই ধরনের একটা সার্কিটটা ধরেন এই ধরনের সার্কিট। তো সেই সার্কিটের ক্ষেত্রে এটা 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 ক্রিটিক্যাল প্রবলেম, ওইটা আপনাকে বোঝানোর জন্য। এটা এটা বই থেকেই আমার তোলা, এটা আমার আবিষ্কার করে কিছু আনা না। এবং বইটাও আমি আজকে এই বইটা দিয়ে দেবো, এটা বেলের বইটা ভালো, এই এই পার্টটুকু আমি এই বই থেকে পড়াচ্ছি। তো এখানে এইচএফই মানে বিটা গেইন যেটা, সেটা কোশ্চেনটা এরকম এসছে, ইফ এইচএফই ইকুয়ালস 50, এইচএফই মানে আইসি বাই আইবি, মানে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট, এই এটা, এন্ড আইবি রিমেইন সেম। আইবি রিমেইন সেম মানে এইটা, তাই তো? বেস কারেন্টটা যা ছিল তাই থাকবে। ওকে, ক্যান ইউ ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ অন R2 রেজিস্টর? একটু আসেন এখানে, এখানে কিছু R1 R2 এর একটু গল্প আছে, কারণ এর পরবর্তীতে অঙ্ক যেগুলো আছে সব এইটার সাথেই রিলেটেড। সো আপনি জাস্ট জিনিসটা দেখেন, ইনশাআল্লাহ পারবেনই। এটা R1, এই যে ইনপুট সার্কিটে R1 যেটা, এটা রেজিস্ট্যান্সটার নাম R1, আর আউটপুট সার্কিটে রেজিস্ট্যান্সটার নাম R2। এটা যেন মাথায় থাকে, তাহলে মানে মানে মূল এই সার্কিটটাকে ফলো করে আপনারা অঙ্কটা করবেন। আপনি যখন অঙ্কটা করবেন তখন এই সার্কিটে ফিরে ফিরে আসবেন। সো এই সার্কিটটা আঁকাতে পারতেন, কিন্তু আমাদের সময় অল্প, আমি ইয়ে করবো না, আমাদের মোটামুটি 8:30টার মধ্যে ক্লাস ক্লোজ করে ফেলবো। তো এবার আসেন, আহ তো প্রবলেমটা এভাবেই, আইবি রিমেইন সেম এন্ড তারপরে ভোল্টেজ ড্রপ অন R2 রেজিস্টার। R2 রেজিস্টার কোনটা? এইটা, তাই তো? এবার ভালো কথা, আপনার ভিসিসি ও 5 ভোল্ট থাকলো।
তো আপনি ক্যালকুলেশন করতে যুদ্ধে নামলেন ক্যালকুলেশন করার জন্য, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, তাই তো রাফিদ? জি স্যার, জি স্যার। তো যদি তাই হয় তাহলে আইসির মানটা বেরোলো, খুব ভালো, 5.4 মিলি অ্যাম্পিয়ার, ভালো কথা। দেন তারপর তারপরে আইসি যদি এখান দিয়ে আসে, আইসি যদি R2 ওপর দিয়ে আসে, তাহলে R2 ওপর ভোল্টেজ ড্রপ কি আইসি ইন্টু এটা না? জি স্যার। তো তাও হিসাব করে ফেলা হলো, হিসাব করে ফেলে দেখা গেল যে ওই রেজিস্ট্যান্সের ওপর ড্রপ হলো 25 ভোল্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা তো 5 ভোল্ট। সোর্স সাপ্লাই দিয়েছেন 5 ভোল্ট, আপনি অঙ্ক করে বার করলেন 25 ভোল্ট। ড্রপই 25 ভোল্ট। এর মানে ইন দ্যাট কেস আপনি ভুল করেছেন। আপনাকে স্বাধীনতা দেয়া হয়েছে, আইসির সাথে আইবির সম্পর্ক আছে, হ্যাঁ আইসির সাথে আইবির সম্পর্ক আছে, কিন্তু এমন সম্পর্ক তৈরি করে দেবেন না যাতে করে কোনো একটা রেজিস্ট্যান্সের ওপর সোর্সের থেকে বেশি ড্রপ হয়ে যায়। তো দ্যাট ইজ ইওর মিস্টেক। এই প্রবলেমটা এইভাবে আনা হয়েছে। তাহলে ইন দ্যাট কেস আপনাকে মনে রাখতে হবে, চিরজীবন মনে রাখতে হবে, আইসি আইসি এর সাথে আইবি রিলেশনশিপ থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই এই যে R2 রেজিস্ট্যান্সটা আছে না, এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই রেজিস্ট্যান্সের উপর যে ড্রপটা, এই ড্রপটা কখনোই 5 - 0.2 এর চেয়ে বেশি হবে না। আমার কথা বোঝা গেছে? এখানে তো 5 ভোল্ট, তাই না? জি স্যার। আর এখানে 0.2 ভোল্ট হবেই, তাই তো জি। স্যাচুরেশনে। তাহলে এটা কত হবে? 4.8। কোনো প্রকারে 4.8 ভোল্টেজের ওপর হবে না। আপনি আইবি যতই বাড়ান না কেন, আর এই সার্কিটের বিটা যতই বেশি থাকুক না কেন, হবে না, হবে না, হবে না কোনো মতেই। এই রেজিস্ট্যান্সের ওপর ভোল্টেজ ড্রপ 5 মাইনাস ভি, এই যে ভিসিই, এটা এটা কখন 0.2 হয়? আন্ডার স্যাচুরেশন, তাই তো? এটাকে ভিসিই ব্র্যাকেট, ভিসিই সেট এরকম করে লেখা হয়। তাহলে ভিসিসি মাইনাস ভিসিই সেট স্যাচুরেশন, এটার বেশি আর হবে না, এইটাই হলো সর্বোচ্চ তার। তাহলে সেটা নিয়ে আমি কথা বলেছি। এই দেখেন, 4.8 ভোল্টেজের ওপর কোনো প্রকারের ড্রপ হবে না। তো আপনি অঙ্ক করে গুনটুন করে ভাই বলে দিলেন 25, এবং আপনি তাকিয়েও দেখলেন না যে সোর্স ভোল্টেজ কত, মানে আপনি ওটাকে অ্যাম্পলিফাই করার জন্য যে ভোল্টেজটা ওইদিকে বায়াসিং করেছেন, সেই ভোল্টেজটা চেয়ে বড় হয়ে গেল, এটা আপনি খেয়ালও করলেন না, তাহলে হবে না। তো আপনাকে মাথায় রাখতে হবে এই যে VR2 অবশ্যই 5 - 0.2, এইটাই হলো VR2 ম্যাক্সিমাম মান। এর বেশি হবে না, এর কম অনেক কিছু হতে পারে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে। তাহলে এই ডিসিশন এইভাবে দেয়া হলো, ম্যাক্সিমাম ভ্যালু অফ VR2 ডাজন্ট ফলো, বিটাকেও মানে না ও আইবি কেও মানে না, কখন? ম্যাক্সিমাম মানটা। কিন্তু ম্যাক্সিমাম মান হওয়ার আগ পর্যন্ত বিটা আইবির সাথে তার অনেক রিলেশনশিপ থাকে, বাট ম্যাক্সিমাম ভ্যালুটা নির্ধারণ, ম্যাক্সিমাম ভ্যালু এইটা এট এনি কস্ট, যাই হোক এটা আপনার বাউন্ডারি। আপনি ভেতরে না নাচন কোদন যাই করেন না কেন, এটা আপনার বাউন্ডারি। ভিসিসি মানে ওখানে 5 ভোল্ট যেটা ছিল, আর ভিসি স্যাট যেটা হবে 0.2 অ্যারাউন্ড, সো এটার ওপরে নয়। এবার আমি এখানে প্রচুর পরিমাণ অঙ্ক দিয়ে রেখে দিয়েছি, অঙ্কগুলো একটু হালকা বলে আমি চলে যাব। অঙ্কগুলো বলতে গেলে আমার মাথা এখন ব্যথা করবে, তাও আমি অঙ্কটা বলে দিয়ে যাচ্ছি। প্র্যাকটিস প্রবলেম 1, সেম ফিগার, ওই P1 এ যে ফিগারটা ছিল, মানে একদম পেজ 1 এ যে ফিগারটা, এই ফিগারটা দিয়ে সবগুলো অঙ্ক হবে। ওকে, যখন আপনারা অঙ্ক করবেন এই ফিগারটা আঁকিয়ে নেবেন, সুন্দর করে খাতায় আঁকিয়ে নিয়ে তারপর অঙ্ক শুরু করবেন। অঙ্কগুলো করতে হবে, কারণ আপনাদের পরে আমি একটা সাপোর্টিং অ্যাসাইনমেন্ট দেবো, যে অ্যাসাইনমেন্টে আমি আপনাকে বলবো যে আপনার সবকিছুতে মার্কস যদি কমে টমে যায় বা সমস্যা বিপদ হয় বা ফেল জাতীয় কিছু হয়ে যাচ্ছে, তখন ওই অ্যাসাইনমেন্টটা আপনাকে বাঁচাবে। এই হলো কথা। বা একটা গ্রেডে আটকে গিয়েছেন, গ্রেডটা একটু টেনে টুনে দেওয়ার জন্য ব্যবস্থা করবে, হোয়াট এভার। খুব বেশি কাজ করবে না, অল্প কিছু মার্কস আসবে। সো আর স্বার্থ আপনার, কারণ এটা ওইগুলো করলে আপনার ফাইনাল পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। এখানে দেখেন ভিসিসি বলা হয়েছে, ওই সেম সার্কিট কিন্তু ভিসিসি 9 ভোল্ট, R1 15। R1 কোনটা বললাম রাফিদ? R1 কোনটা? ইনপুট সার্কিট না আউটপুট সার্কিটেরটা? ইনপুট না আউটপুট? R1 ইনপুট, স্যার ইনপুট, ইনপুট। ইনপুটে। এবার হলো R2টা আউটপুটেরটা।
Output. and the transistor has HFE value 25. Calculate the minimum input voltage. Calculate the minimum input voltage required to switch the transistor into saturation. এখন কথা হচ্ছে আপনাকে কোনো ডায়োডের ক্যারেক্টারিস্টিক হাবিজাবি কিছু দেওয়া হয়নি, তাহলে ডায়োডের ইয়েটাকে আপনাকে ধরে নিতে হবে এট ফার্স্ট। একদম বেসিক্যালি যে আমি আপনাকে জাস্ট হিন্টসটা দিচ্ছি, এখানে 0.7 আপনাকে ধরে নিতে হবে। আর কি কি দেওয়া আছে দেখেন, ওই রেজিস্ট্যান্সটা দিয়ে দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে দেওয়া আছে। আর বলা হচ্ছে এই ইনপুট ভোল্টেজটা, তাই তো? কত ইনপুট ভোল্টেজ দেওয়া লাগবে দেখেন তো, কোশ্চেনটা পড়েন তো। মিনিমাম ইনপুট ভোল্টেজ, এটা আপনাকে বার করতে হবে অ্যাট এনি কস্ট। কিভাবে আপনি বার করবেন সেটা হলো বিষয়। তাহলে আপনি ওভাবে অঙ্কটা শুরু করবেন। কিভাবে কি করবেন দেখেন, রাফিদ অঙ্কটা তোলেন তো, অঙ্কটা তোলেন তো। জি স্যার। ভিসিসি ভিসিসি 9 ভোল্ট, ঠিক আছে। R1 15K, R2 6.8K, আর HFE 25, তাই তো লিখেছেন? HFE 25। তাহলে এখানে অঙ্কটা আমি একটা পরিষ্কার কথা বলি, ভিসিসি 9 ভোল্ট। আমি এখানে আসি, এবার রাফি একটু বলে দেন তো কি কি দেয়া আছে। ভিসিসি দেয়া আছে ওই অঙ্কটাতে? জি স্যার, ভিসিসি 9 ভোল্ট। আর R2 দেয়া আছে? R2 হচ্ছে দেয়া আছে, 6.8 কিলো দেয়া ওহম। দেয়া আছে। যদি দেয়া থাকে, আর স্যাচুরেশনের গল্প শোনাচ্ছে তাই না? আন্ডার জি স্যার। স্যাচুরেশন মানে যখন সুইচিং তো স্যাচুরেশনে কাজ করবে, তাহলে ভিসিই যেটা সেটা 0.2 ভোল্ট, তাই তো? জি স্যার। আপনি আইসিটা বার করতে পারবেন না? জি স্যার। আইসি তো বার হবে। জি স্যার। এবার জি স্যার। আইসি যদি বার হয়ে যায় আর বিটা দেয়া আছে, আইবি বার হবে না? জি স্যার, হবে অবশ্যই। এবার আইবি যদি এখানে আছে, এখানে 0.7, আর আইবি যদি আপনি জেনে যান এর উপর কত, এর উপর ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ পেয়ে যাচ্ছেন, এর উপর ভোল্টেজ ড্রপ, দুটো ভোল্টেজ যোগ করলে ইনপুট ভোল্টেজ বার হবে না? জি স্যার। অঙ্ক শেষ। ক্লিয়ার? এইটা ইয়েস স্যার। এইরকম আসবে। তো বাদ বাকি অঙ্কগুলো দেয়া আছে, অঙ্কগুলো একটু বুঝে বুঝে অঙ্কগুলো করবেন। এই জাতের অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। ধরেন একটা অঙ্ক এখানে আছে, এ 2N3904 বিজেটি কানেক্টেড ইন, ওই ফিগার দেয়া আছে, ভিসিসি 10 ভোল্ট, R1 এত কিলো ওহম, আর ও সরি R2, এটা R2, হ্যাঁ ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিন, এটা R2 হবে, R2। স্যার এই অঙ্কগুলা বইতে আছে? বই দিচ্ছি, জি স্যার। ওই বইটা দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর R2 ইকুয়াল টু 1 কিলো ওহম, এবং determine the minimum VI level for the transistor saturation। একই অঙ্ক, একই অঙ্ক, তাই তো? সেম অঙ্ক, জি স্যার। সেম অঙ্ক। আপনি এটা বার করবেন। এখানে কি নেই নেই লাগছে দেখেন তো। এইচ এইচএপি। HFE দেয়া নেই তাই না? HFE যদি দেয়া না থাকে, দাঁড়ান, এই আগেরটার HFE তুলে বসিয়ে দিন তো। জি স্যার। বা একটু দাঁড়ান, এটা দেয়া নেই কেন, বই দেখতে হবে। ঠিক আছে, অঙ্ক শুরু করেন তো, একটা কিছু ধরে কিছু বার করেন, আর HFE আগেরটা ধরেন তাহলে। বুঝতে পারছেন? জি স্যার। আগের HFE টা ধরে অঙ্ক করে দেবেন, যেগুলো থাকবে না আগের HFE ধরে আপনার অঙ্ক হলেই হলো আপাতত। আর এখানে যেহেতু দেয়া নেই সেহেতু আপাতত ধরে অঙ্ক করে দিয়েন। আর HFE যদি উল্লেখ না থাকে ওইটা দিয়ে আস্তে আস্তে বাদ বাকি কাজগুলো চালিয়ে দেবেন। সো আর কথা বলবো না, ওই বইটার কথা, হ্যাঁ ওই বইটা আমার কাছে আছে, ওই বইয়ের পেজটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই বইটা আজকে আপলোড হবে ইনশাআল্লাহ। বইটা যে কোথায় রাখলাম সেই তো বিষয়। আহ আমি রেকর্ডটা একটু দাঁড় করাই, রেকর্ডটা একটু জিনিস আমি এখান থেকে পড়িয়েছি, কিছু কিছু জিনিস আরেক বই থেকে পড়াচ্ছি। এখানে আহ আপনারা খেয়াল করেন, গতদিন যে ট্রানজিস্টর এজ এ সুইচ যেটা পড়িয়েছিলাম, অ্যাম্পলিফায়ার মনে আছে? ক্লাসই তো করে। ক্লাসই করেন, ভিডিও দেওয়া আছে, করে নেবেন। এই যে, হ্যাঁ
এগুলো দেখিয়েছিলাম। স্যার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এত অঙ্ক করবো কখন স্যার? অঙ্ক অঙ্ক না দিয়েই যাচ্ছেন। অঙ্ক যদি থাকে তো কি করব আমি? আর আমাকে সব পড়াতে দিয়েছে, আমি কি করব বলেন? তো আমার বইয়ের সাথে তাল মিলছে নাকি? এই বইয়ের সাথে হবে না, পুরোনো ভাষা। একটু দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে থাক, আমি ছবি তুলে দিয়ে দেবো। ওই বইয়ের ছবি তুলে আমি দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর যা অঙ্ক দেখালাম অঙ্কটা করবেন, ঠিক আছে? অঙ্ক যা বুঝালাম, লেকচারটা দেখে নিয়ে অঙ্কটা তুলে বসাতে পারেন কিনা সেটা দেখেন। আর বয়েল স্টেটের বই আছে না? জি স্যার আছে। বয়েল স্টেটের বইয়ে যা যা অঙ্ক আগের লেকচার যা যা অঙ্ক সবগুলো অঙ্ক কম্বিনেশন করেন, অঙ্ক পেরে যাবেন ইনশাআল্লাহ। সো ওকে, আসসালামু আলাইকুম। আমি ক্লোজ করলাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।